হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক ডিগ্রি বিষয়টা নিয়ে আমরা খুব ভালোভাবে আলোচনা করব। এই ভিডিওতে আমি ডিগ্রি টপিকটির বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সমস্ত বিষয় কিছু নিয়ে আলোচনা করব। বর্তমান স্কুলের সিলেবাস অনুযায়ী ইংলিশ মিডিয়াম বলো বা বেঙ্গলি মিডিয়াম বলো, ক্লাস 7 থেকে বা 6 থেকে ডিগ্রি বিষয়টা থেকে খুঁটিনাটি প্রশ্ন থাকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য তো ডিগ্রি টপিকটা তো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন থেকেই থাকে। তো সেক্ষেত্রে সেখানে যে প্রশ্নগুলো থাকে ডিগ্রি চেঞ্জের একটু হাই লেভেলের প্রশ্ন থাকে। তো আমরা এই ভিডিওতে বেসিক থেকে হাই লেভেল সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম থেকে ভিডিওটি ভালোভাবে দেখবে তো তাদের আশা করি কোনো সমস্যাই হবে না ডিগ্রিটা নিয়ে এই ভিডিওর পর। ভিডিওটা মূলত দুটো ভাগে ভাগ হবে। প্রথম টপিক আলোচনা করব বেসিক, এর পরের টপিকটা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তো অ্যাডভান্স টপিকে যেটা হবে সেটায় আমরা ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব এবং তার ফর্মুলা কী কী, যে ফর্মুলাগুলো অবশ্যই আমাদের জানা দরকার, যেগুলো মনে রাখলে মোটামুটি যে ধরনের ডিগ্রি চেঞ্জ আসুক না কেন, এবং ডিগ্রি নিয়ে যাবতীয় তোমাদের যদি কম্পারেটিভ লেভেলের কথা বলি, তো যে যাবতীয় কমন ইরর যাই আসুক না কেন, তো তোমরা সেগুলো সলভ করতে পারবে। মোটামুটি ভিডিওটা কাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা 6-7 পড়ো স্কুল লেভেলে, তাদের থেকে শুরু করে একদম আপার কম্পারেটিভ লেভেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, তাদের জন্যও লাগবে। তো মোটামুটি সবার উপর ভিত্তি করে, সবার প্রয়োজনের উপর ভিত্তি করে ভিডিওটা বানানো হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তো ডিগ্রির মাধ্যমে আমরা কী কী শিখবো, এখানে আমি ওভারভিউটা দিই যে এই ভিডিওর মাধ্যমে কী কী শিখবো। এক হলো হোয়াট ইজ ডিগ্রি অফ কম্পারিজন, এক্সাম্পল, ডিফারেন্ট টাইপ অফ ডিগ্রি, প্রত্যেকটা ডেফিনেশান বুঝবো, মানে কাকে বলে সংজ্ঞা এটা বলা হয়, এবং ডিগ্রি যে ওয়ার্ডের অ্যাডজেক্টিভ যে লিস্ট, সেই লিস্টগুলো আমরা জানবো, সমস্ত ইম্পর্টেন্ট যে ওয়ার্ড যেগুলো পরীক্ষায় আসে। রুলস শিখবো, প্রত্যেকটা পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি রুলস শিখবো, ডিগ্রি চেঞ্জ শিখবো, আর লাস্টে তোমাদের কমেন্ট দেবো, কমেন্ট করবে তোমরা, তোমাদের কার কেমন লেগেছে, কোথায় কী ডাউট আছে, সেই কমেন্টগুলো আমি নেবো। আর এখানে একটা পার্ট ইনক্লুড করছি তোমাদের, আজকে তো আমি বেসিক পার্ট বোঝাচ্ছি, তো নেক্সট দিনকে আমি এই বেসিক পার্টস যা বোঝাচ্ছি, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওর ওপর যদি ভালো রিপ্লাই আসে বা কমেন্ট আসে, আমি তাহলে এর ওপর কিছু এক্সারসাইজও দিয়ে দেবো, যে এক্সারসাইজগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে। আচ্ছা, চলো দেখে নেওয়া যাক। প্রথম পার্ট, হোয়াট ইজ এ ডিগ্রি। তো হোয়াট ইজ ডিগ্রি অফ কম্প্যারিজন। কম্প্যারিজন কথা মানে তোমরা সবাই জানো তুলনা, ঠিক আছে। তো দেখো, দুটি বস্তু, ব্যক্তি বা প্রাণী কিংবা দুইয়ের বেশি বস্তু, ব্যক্তি, প্রাণীর মধ্যে যখন তুলনা হয় তখন তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। তা দুটো ব্যক্তি, বস্তু, প্রাণী বা তার চেয়ে বেশি যদি ব্যক্তি, বস্তু, প্রাণীর মধ্যে তুলনা হয় তখন তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। ডিগ্রি কি কাকে বলে? তুলনার মাপকে বলা হয় ডিগ্রি। আমরা যখন একটা বস্তুর সঙ্গে বা একটা ব্যক্তির সঙ্গে আরেকটা প্রাণীর যে তুলনা করি, সাপোজ মনে করো এখানে একটা গাছ আছে, তো এখানে যে গাছটা আছে, আমি বললাম এই গাছটা বেশি মোটা এই গাছটার তুলনায়, তো এর সঙ্গে এই গাছটার সঙ্গে এই যে তুলনা হচ্ছে, তুলনা করাকেই ডিগ্রি আমরা বলি। আশা করি বুঝতে হচ্ছে ডিগ্রিটা কী। এবার উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, দ্য টাইগার ইজ এ স্ট্রং অ্যানিমাল। তাহলে এখানে দেখো, এটা পজিটিভ ডিগ্রি, তোমরা সবাই জানো, যারা বেসিক জানো আগে থেকে। তো তো ডিগ্রিটা হলো স্ট্রং, টাইগারটা হলো স্ট্রং অ্যানিম্যাল, তো সবচেয়ে শক্তিশালী পশু। তো এখানে দেখো স্ট্রংটা হলো অ্যাডজেক্টিভ, এখানে দেখো কারোর সঙ্গে কোনো তুলনা করা হয়নি, জাস্ট এখানে একজন হয়ে বসেছে। তো এক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি বলবো এই সেন্টেন্সটিকে। আর পজিটিভ ডিগ্রির সময় সবসময় স্ট্রং, যেটা অরিজিনাল অ্যাডজেক্টিভ, সেটাই বসে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে পরে আলোচনা করব। 2 নম্বর পয়েন্টটা দেখো, দ্য ডিগ্রি ইজ স্ট্রঙ্গার দ্যান কাউ। তো এই যে স্ট্রঙ্গার বসলো, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর টাইগারটা কার থেকে স্ট্রঙ্গার? কাউয়ের থেকে স্ট্রঙ্গার। তো এখানে যখন দুজনের মধ্যে তুলনা হয় তখন তাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। এই বিষয়টা নিয়েও পরে আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট উদাহরণের মাধ্যমে তোমাদের কিছুটা আপডেট করে দিচ্ছি। তো স্ট্রঙ্গার, দেখো এই যে স্ট্রং কথাটা সঙ্গে ইয়ার যুক্ত হয়ে স্ট্রঙ্গার, তো এখানে বলছে টাইগারটা গরুর থেকেও শক্তিশালী। তো আরেকজনের থেকে, মানে গরুর থেকেও টাইগার যে শক্তিশালী, যেটা বোঝাবার জন্য আমরা স্ট্রঙ্গার কথা বা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইউজ করেছি। আর লাস্ট, ডাইনোসর ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল দ্য অ্যানিমালস। তো ডাইনোসর হলো সমস্ত অ্যানিমালসদের মধ্যে স্ট্রংগেস্ট। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে নিয়েছি।
বুঝে নাও। তো এখানে দেখো সমস্ত পশুদের মধ্যে তুলনা যেমন করা হচ্ছে, মানে দুইয়ের বেশি পশুদের মধ্যে বা দুইয়ের বেশি জিনিসের মধ্যে যখন তুলনা হচ্ছে, তখন হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি অ্যাড করি? ন্যাচারালি অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি অ্যাড করি। তো এইভাবে আমরা ডিগ্রি ইউজ শিখবো। প্রথমটা পজিটিভ, তারপর একটা কম্পারেটিভ, তারপর একটা সুপারলেটিভ। এখানে একটু বলে রাখি, পরেও বলবো। কম্পারেটিভ ডিগ্রি হলো দুজনের মধ্যে তুলনা। পজিটিভ ডিগ্রি যেখানে একজনের মধ্যে তুলনা হয় বা দুজনের মধ্যে সমান সমান তুলনা হয়, কোনো কেউ বেশিও নয়, কেউ কমও নয়। আর লাস্ট ওয়ান সুপারলেটিভ ডিগ্রি, যেখানে দুইয়ের বেশি বস্তু বা ব্যক্তি প্রাণীর মধ্যে তুলনা করা হয়, যেখানে সেই জায়গাটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো এই হলো ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি বলতে যেটা বুঝি আমরা। এবার আমরা ডিফারেন্ট টাইপসটা বুঝবো। ন্যাচারালি ডিগ্রি 3 রকম হয়: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এখানে ডেফিনেশনটা বোঝে না। পজিটিভ ডিগ্রি কাকে বলছি? যে যখন অ্যাডজেক্টিভ একজনের মধ্যে বা একটির কথা বলে বা দুজনের মধ্যে সমান সমান তুলনা করে, তখন তাকে বলে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলছে? কম্পারেটিভ ডিগ্রি যখন অ্যাডজেক্টিভ দুজনের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে তুলনা করে, কে বেশি কে কম বোঝায়, তখন তাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি কখন বলছি? যখন অ্যাডজেক্টিভ দুইয়ের বেশি বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করে, তখন তাকে বলা হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বা সুপারলেটিভ ডিগ্রি। যাই হোক, এই হলো 3 রকম অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি বা ডিগ্রি অ্যাডজেক্টিভের ডেফিনেশন। চলো পরের টপিকটা দেখে নেওয়া যাক। এবার দেখো, আমরা এখানে এবার বুঝবো যে ওয়ার্ডগুলো তো কোন কোন এটুকুনি জানি অ্যাডজেক্টিভ কাদের বলা, যেগুলো নাউনের দোষগুণ, নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায়, সেগুলো হলো অ্যাডজেক্টিভ। তো দেখো, তো এখানে এবার আমরা বুঝবো পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এই অ্যাডজেক্টিভের সঙ্গে কী যুক্ত করলে, কোন ওয়ার্ডটা যুক্ত করলে আমরা কম্পারেটিভ হবে, এবং অ্যাডজেক্টিভের সঙ্গে কী অ্যাড করলে আমাদের সুপারলেটিভ হবে। তো এর বেসিক্যালি কিছু রুলস হয় বা নিয়ম হয়, যে রুলসগুলো তোমাদের এখানে আমি জাস্ট কিছু এক্সাম্পল দিয়েছি। আমি পরের পার্টগুলোতে আমি মানে এর পরের স্লাইডে সেখানে আমি ডিটেলস রুলস ফর্মেতে আলোচনা করো। তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তার সঙ্গে নিয়মগুলো পাশে খাতায় লিখে নিতে পারো। আর কারোর যদি কোনো পিডিএফ চাই, প্রয়োজন হয়, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, এখানে দেখো পজিটিভ ডিগ্রি টল আছে। তো টলের সঙ্গে দেখো ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ। আমি একটু আগে বলেছি কম্পারেটিভ মানে দুজনের মধ্যে তুলনা হয়। আচ্ছা, তার সঙ্গে ইএসটি যুক্ত করলে হয় সুপারলেটিভ। তো সুপারলেটিভ মানে হলো দুজনের বেশি, মোর দ্যান 2। তো এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো এই হলো 3 রকম ডিগ্রির নিয়ম, যেখানে পজিটিভ যেটা অরিজিনাল ডিগ্রি, তার সঙ্গে ইয়ার যুক্ত করলে হয় কম্পারেটিভ, আর ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ। তো সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম চলে না। চলো আমরা আস্তে আস্তে এই বিষয়টি নিয়ে আলোচনা করে নেওয়া যাক। তো ওয়ার্ড লিস্ট আমি এটাকে নিয়েছি কিছুটা। দেখো, ন্যাচারালি বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ, পজিটিভ ওয়ার্ডের সঙ্গে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ হয়। লো, লোয়ার, লোয়েস্ট। আর সুপারলেটিভে ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হয়ে যায়। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। হার্ড, হার্ডার, হার্ডেস্ট। রিচ, রিচার, রিচেস্ট। পোর, পোরার, পোরেস্ট। এইভাবে তোমরা মুখস্থ করে রাখবে, তোমরা স্ক্রিনশটও পারলে নিয়ে নিতে পারো। তো পরের নিয়মটা দেখে নাও। এখানে নর্মাল নিয়ম কি? ইয়ার যুক্ত করবো আর ইএসটি যুক্ত করবো। ইয়ার যুক্ত করবো কম্পারেটিভের সঙ্গে, আর ইএসটি যুক্ত করবো সুপারলেটিভের সঙ্গে। এবার দেখো, এখানে যে ওয়ার্ড লিস্ট নিয়েছি, দেখো ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো ন্যাচারালি আমরা একটু আগে কী শিখলাম, যে কম্পারেটিভের সঙ্গে ইয়ার যুক্ত করবো। কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে দেখো ই আছে। যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে ই আছে, তাই আমাদের এই কম্পারেটিভ করার সময় ই কথাটা আর যুক্ত করতে হবে না, শুধুমাত্র আর যুক্ত করলেই হবে। তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় আমাদের কী করতে হচ্ছে? ন্যাচারালি আমরা কি ইয়ার যুক্ত করি, যেহেতু এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোর শেষে ই আছে, তাই এদেরকে পেছনে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করার সময় এদের সঙ্গে আমাদের শুধুমাত্র আর যুক্ত করলেই হবে। আশা করি বুঝতে পারছো। এবং এখানে লেখাও আছে দেখো, প্লাস আর। তা তোমরা এখানে মনে মনে কী লিখবে নোটস হিসেবে? তো যে সমস্ত শব্দের অ্যাডজেক্টিভের পেছনে ই আর বা লাস্টে ই যুক্ত আছে, তা সেক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আমাদের শুধুমাত্র আর যুক্ত করতে হবে, এবং সুপারলেটিভ করার সময় শুধুমাত্র ইএসটি যুক্ত করতে হবে। এই হলো নিয়ম, খাতায় লিখে রাখতে পারো। আরেকবার বলছি, যে সমস্ত অ্যাডজেক্টিভের পেছনে বা অ্যাডজেক্টিভের শেষে ই যুক্ত আছে, এবং সেগুলোকে কম্পারেটিভ করার সময় শুধুমাত্র আর, এবং সুপারলেটিভ করার সময় এসটি যুক্ত করলে আমাদের সেই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। তো দেখো, এবেল, এবেল আর এবেলেস্ট। এবার পরের নিয়মটা বুঝে নেওয়া যাক। এই নিয়মটা দেখবে, এখানে দেখো ওয়াই আছে। প্রত্যেকটা ওয়ার্ডের পেছনে দেখো অ্যাডজেক্টিভের পেছনে ওয়াই আছে। তো ওয়াই যখন থাকবে, ওয়াইয়ের আগে যদি ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, কি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তো ওয়াইটা হয়ে যায় আই। ওয়াইটা কী হয়ে যাবে? আই। এবং তারপরে নর্মাল যে নিয়ম, ইয়ার বসবে আর সুপারলেটিভের সময় ইএসটি বসবে। আরেকবার বলছি, যদি প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখো ওয়াই আছে, এবং ওয়াইয়ের আগে যদি কম্পারেটিভ থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই কনসোনেন্টের জন্য ওয়াইটা আই হয়ে যাবে, আর
তারপরে কম্পারেটিভ করার জন্য ইয়ার যুক্ত হবে এবং সুপারলেটিভ করার জন্য আমাদের ইএসটি যুক্ত হবে। যাই হোক, আশা করি বুঝতে হচ্ছে। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। এখানে দেখো ওয়াই আছে, ওয়াইটা আই হয়ে গেছে, তারপরে ইয়ার যুক্ত করেছি, তো আই হয়ে গেছে ওয়াইটা, তারপরে ইএসটি। তাহলে তোমাদের ওয়ার্ডগুলো দেখে তোমাদের মনে রাখতে হবে যে এর পেছনে ওয়াই আছে, শেষে ওয়াই আছে, এবং ওয়াইয়ের আগে কী আছে, কনসোনেন্ট আছে, তো সেই জন্য ওয়াইটা কী হয়ে যাবে, আই। ওকে, এবার পরেরটা দেখো। এখানে দেখো লাস্টে যে ওয়ার্ডগুলো আছে বা লেটারগুলো আছে, এই যে লেটারগুলো যে আছে, তো লেটারের আগে দেখো প্রত্যেকটা জায়গায় দেখো ভাওয়েল আছে। দেখো এ প্রথমটা আছে এ, তারপর আই। তো এই ভাওয়েল থাকার জন্য লাস্ট লেটারটা ন্যাচারালি এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে কী হয়, ডবল হয়ে যায়। তো স্যাড, স্যাডার, স্যাডেস্ট, তাহলে ওই লেটারটা ডবল হয়ে গিয়ে ইয়ার বসবে, তারপর ইএসটি বসবে। বিগ, বিগার, বিগেস্ট। আরেকবার বলছি, যে সমস্ত শব্দের শেষে কনসোনেন্ট আছে এবং কনসোনেন্টের আগে কী আছে, ভয়েলস আছে, তো সেই কনসোনেন্ট ওয়ার্ডটা লাস্ট লেটারটা কী হবে, ডবল হয়ে যাবে। ডবল হয়ে গিয়ে তারপরে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ হবে এবং ইএসটি যুক্ত হয়ে সুপারলেটিভ হবে। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট। এগুলো তোমার বারবার করে মুখস্থ করলে রুলসগুলো অত তখন মনে রাখার দরকার হবে না, ওয়ার্ডগুলো মুখস্থ থাকলেই হবে। তো তোমরা মনে করলে তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় সুন্দর করে নোটস করে লিখে রাখতে পারো, তোমাদের সুবিধা হবে পরে। এবার এইটা দেখো, ন্যাচারালি মোর আর মোস্ট একটু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? তো মোর আর মোস্ট কী হয় দেখো, ন্যাচারালি কী হয়, এর পার্টিকুলারলি কোনো নিয়ম হয় না, তবে আমাদের কিছু ধরে নেওয়ার নিয়ম আমরা বুঝি। সেটা যখন দেখবে কোনো ওয়ার্ডের পেছনে, যখন কোনো ওয়ার্ডের মধ্যে তিনটি বা তার বেশি ভয়েল থাকে, তিনটি বা তার বেশি ভয়েল থাকে, তখন সেই সমস্ত ওয়ার্ডগুলোর সামনে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা মোর অ্যাড করি, আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা মোস্ট অ্যাড করি। আরেকবার বলি, যে সমস্ত শব্দের বা অ্যাডজেক্টিভের মধ্যে তিনটি বা তার বেশি ভাওয়েল থাকবে, ভাওয়েল লেটার থাকবে, সেই সমস্ত অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ করার জন্য আমরা মোর অ্যাড করব, আর সুপারলেটিভ করার জন্য আমরা মোস্ট অ্যাড করব। তো অ্যাজ অ্যান এক্সাম্পল, কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। দেখো এখানে ভালো করে দেখো কতগুলো তোমার ভয়েল আছে। দেখো এখানে ই একটা ভয়েল, আই একটা ভয়েল, ই একটা, তিনটে আছে, পরেরটা দেখো তিনটে আছে। তিনটের কম এরা থাকবে না ন্যাচারালি, দেখো না। তো এখানে দেখো তিনটে আছে ভয়েল, এখানেও দেখো তিনটে আছে। তো প্রত্যেকটা তিনটে আছে, তো তিনটে ভয়েল থাকলে এটা মোটামুটি রুলস, এটা লিখে রাখতে পারো। আচ্ছা, এই সমস্ত ওয়ার্ডগুলো এক্সেপশান, এটা কোনো রুলসের মধ্যে পড়ে না, এটা জাস্ট মনে রাখতে হবে। যেমন ফার, ফার্দার, ফার্দেস্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ইল, ওর্স, ওর্স্ট, লেট, লেটার, লেস্ট, লেটেস্ট বা লাস্ট, লিটিল, লেস, লিস্ট। তো এই ওয়ার্ডগুলো কী হচ্ছে, আমাদের এক্সেপশন ওয়ার্ড, এগুলো মনে রাখতে হবে। এবার একটা কথা বলি, যেমন দেখো জুনিয়র, এখানে একটু বলে রাখি, পরের স্লাইডে বা পরের পার্টে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত শব্দ বা অ্যাডজেক্টিভের সেখানে ওয়ার থাকবে, তাদের কম্পারেটিভ ডিগ্রি হয় না। তাদের জুনিয়র, তারপর যে ইয়ার যুক্ত করে যে কম্পারেটিভ ডিগ্রি করবে না, এরা কম্পারেটিভ ডিগ্রি হয় না। এই ওয়ার্ডগুলো জন্মগতই কম্পারেটিভ ডিগ্রি, মানে বলতে পারে এরা এই যে ওয়ার যুক্ত শব্দ যাদের সেশনে আছে, জুনিয়র, ইয়াঙ্গার, ঠিক আছে, তো এই সমস্ত শব্দের সাথে সিনিয়র, এই সমস্ত শব্দের পেছনে বা অ্যাডজেক্টিভের যে ওয়ার থাকে, তারা নিজে থেকেই কম্পারেটিভ, এদেরকে আর কম্পারেটিভ ডিগ্রি করা যায় না। তো সেক্ষেত্রে এদের পরে কখনো আমাদের দেন বসে না, এদের পরে কখনো দেন বসে না, এদের পরে টু বসে। তো এটা আমরা এই বিষয়টা নিয়ে, এটা আমাদের ন্যাচারালি কম্পারেটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেয় তারা হয়তো জেনেছে, যদি না জেনে থাকো শিখে না, পরের স্লাইডে আমরা এটা আলোচনা করব। তো ভিডিওটা আশা করি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো পুরো ডিটেলস। এর পরের পার্টে আমরা চেষ্টা করব বাদবাকি বেশিরভাগ পার্টটা কভার করে নিতে। আর ভিডিওটি তোমরা লাইক ও শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবে, যাতে আমি পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করতে পারি। ধন্যবাদ।